হ্যালো গাইজ, আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমাকে ডাকা হয়েছিল অফিসে, সেই জন্যে আমি অফিসে গিয়েছিলাম। অফিসে মুদির ডেকেছিল, সেই জন্য আমি আজকে অফিসে গিয়েছিলাম। এটা হচ্ছে এই সামনেরটা হচ্ছে, এটা আমাদের অফিস, আর এটা হচ্ছে আমাদের কোম্পানিরই গাড়ি। এই গাড়িটা যে ওয়ার্কশপে কাম করে সেই মুদিরের গাড়ি। ডিজেলের ট্যাঙ্কি লাগানো আছে, ডিজেলের ড্রাম আছে, ও ডিজেল আনতে যাবে। আমিও যাব ডিজেল আনতে। আমি আজকে ঘুরে দেখাবো আমাদের ক্যাম্পটাকে, আমাদের ক্যাম্পটাকে ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের বলদিয়া ক্যাম্প, এটা হচ্ছে মেন রোড, আমাদের ক্যাম্প থেকে বের হয়ে মেন রোড। আর এটা হচ্ছে আমাদের বলদিয়া ক্যাম্প, এটা হচ্ছে আমাদের বলদিয়া, এটা হচ্ছে আমাদের বলদিয়া সাইনবোর্ড, মানে আমাদের কোম্পানির নাম। এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। কি কোম্পানি সে তোমরা নামটা দেখলে বুঝতে পারবে। আমাদের কোম্পানির নাম হচ্ছে বেত আরব। আমাদের কোম্পানির নামটা হচ্ছে বেত আরব। কোম্পানিটা ভালো কোম্পানি, খারাপ না। আমাদের হেড অফিস হচ্ছে জেদ্দা। আর এটা হচ্ছে আমাদের এই ক্যাম্পের অফিস, মানে ক্যাম্পে যদি কোনো সমস্যা হয়, কিছু হয়, তাইলে এইখানে ডাকে। আর যত মুদির সব আমাদের ওইখানে বসে, যেখানে আমি দেখালাম কে তোমরাকে, ওইখানেই। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প। দেখো গাইজ, আমি এবার ক্যাম্পে যাব, ক্যাম্পের দিকে যেছি। এটা হচ্ছে আমাদের ক্যাম্পের মেন গেট, যেদিকে আমরা গাড়ি বের করে নিয়ে আসি, গাড়ি ভরি। এটা হচ্ছে আমাদের ক্যাম্পের মেন গেট। আর ওই যেটা লেগে আছে ওটা আমাদের মুদিরের গাড়ি। এটা টেলার, আমরা যাতে কাঁচড়া খালি করি সেই টেলার। এ এ আমাদের মারাকাতে কাম করে, এ আমাদের মারাকাতে কাম করে এই ছেলেটা। আর এটা হচ্ছে টেলার। আমরা তো কাঁচড়া যেটা খালি করি ওইখানে উঁচু জায়গায়, হ্যাঁ, আমি দেখাচ্ছিলাম এর আগে ভিডিওতে। ওই ওই জায়গাতে যেখানে খালি করি ওইখানে টেলারে করে ভরে আবার নিয়ে যায় কাঁচড়াগুলো অনেক দূরে ফেলতে, মানে সিটি থেকে কমসে কম 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে ফেলে আসতে হয়। সেইখানে একটা জায়গা আছে, সেইখানে ফেলে। আর এই আশপাশে তো ফেলতে দেবে না কাঁচড়া। আর এমনিতে সৌদি তো সাফ সাফাই। এটা আমাদের ক্যাম্প, দেখো গাড়ি সব রকমের গাড়ি আছে, ছোট বড়। ডাম্পার আছে, জিসিপি আছে, সব কিছু, যত রকমের যা গাড়ি লাগে সব কিছুই আছে আমাদের ক্যাম্পে। এই দেখো আমার গাড়ির লাইটটা, পার্কিংয়ের লাইটটা খারাপ হয়ে গেছে, সেই জন্য গাড়িটা আমি এখানে লাগালছি। আমার গাড়িতে তেলও নাই, তেল ভরতে হবে, যেতে হবে। এই দেখো এটা হচ্ছে লাইটের মিস্ত্রি। এটা হচ্ছে লাইটের মিস্ত্রি। ওকে আমি বলে গেছিলাম যে তুমি আমার লাইটটা ঠিক করে দিও। আর আমি অফিসে আমাকে ডেকেছে কিসের জন্য, আমি সেটা দেখে আসি, সেই জন্য গেছিলাম। এটা হচ্ছে আমাদের মসজিদ, আর ওইটা হচ্ছে আমাদের রুম। মসজিদ আর রুম কাছাকাছি। আর এটা হচ্ছে ওয়ার্কশপ, মানে আমাদের ক্যাম্পের মধ্যে সব কিছু আর কি। ক্যাম্পের মধ্যেই ওয়ার্কশপ, ক্যাম্পের মধ্যেই সব কিছু। হ্যাঁ, ক্যাম্প থেকে আমরা অন্য জায়গায় যেতে হয় না গাড়ির কাম করাতে, কিছু করাতে। আর এটা হচ্ছে আমি যে গাড়িটা চালাই, এই গাড়িটা। এই সামনেকার পার্কিং লাইট খারাপ হয়ে গিয়েছিলো, তাই একে বলেছিলাম যে ভাই, তো পার্কিং লাইটটা আমার ঠিক করে দিস, জ্বলছিল না। তাই এই গাড়িতে উঠে দেখালো, আমাকে বলছে যে তোমার পার্কিং লাইট ঠিক করে দিয়েছি। তো দেখো গাইজ, এই দেখো এই সামনের দুটো পার্কিং লাইটই ঠিক হয়ে গেছে, জ্বলছে। ইন্ডিকেটারটাও চেক করে নিচ্ছি, ইন্ডিকেটার জ্বলছে কি জ্বলছে না। এই দেখো ইন্ডিকেটারটাও চেক করে নিলাম। সব কাম কি এই গ্যারেজেই হয়, সব বাইরে আমাকে কোথাও যেতে হয় না, সব কিছু ক্যাম্পের মধ্যে। এটা হচ্ছে লাইট মিস্ত্রি, যে লাইটের কাজ করে সে। আর এ তো গাইজ, এবার আমি যাবো তেল ভরতে। আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে। একদিন তেল ভরলে 4 দিন চালাই, সেই জন্য আমি তেল ভরতে যাব আজকে। আজকে আমার মানে সিরিয়াল তেলের আজকে 4 দিন হয়ে গেছে, 4 দিন চালানো। এই দেখো আমাকে ডাকছে, বলছে এদিকে এসো, আমাদের কোম্পানি থেকে মোবিল দিয়ে পাঠিয়েছে, তাই আমাকে বলছে নামাও। আমি বলছি ভাই আমি নামাতে পারবো না, আমি তেল ভরতে যাব, সেই জন্য আমি পালিয়ে আসছি। তা তোমরাকে দেখাই যে মোবিল কত বড় ট্যাঙ্কি দিয়েছে। এই দেখো এই গাড়িটা মোবিল নিয়ে এসছে, আমাদের কোম্পানির গাড়ি। এই গাড়িটাতে করে মোবিল নিয়ে এসছে। এই দেখো দুজনা, এই যে আছে ওটা ওয়ার্কশপ মিস্ত্রি, আর এটা আর একজন আছে, এ বকেট চালায়। দেখো কত বড়
ট্যাঙ্কিতে মোবিল দিয়ে পাঠাচ্ছে। কম গাড়ি না, অনেক গাড়ি তো আমাদের কোম্পানির, বহুত তেল লাগে। দেখছো তেলটা নামানো হয়ে গেল। এবার আমি যাব আমার গাড়িতে তেল ভরতে। হ্যাঁ, এই দেখো গাইজ, এটা আমার গাড়ি, পার্কিং লাইট জ্বলছে, এখনো বন্ধ হয়নি। আমার ক্যাম্পে সব একই কালারের গাড়ি আর একই দিনে সব গাড়ি নিয়ে আসা হয়েছে। আমরা গিয়েছিলাম গাড়ি নিয়ে আসতে। হ্যাঁ, এই দেখো গাইজ, এবার আমি যাব তেল ভরতে। তেল ভরতে আমাদের এখান থেকে অনেকটাই যেতে হয়, ক্যাম্প থেকে তেল ভরতে অনেকটা বলতে কি কাছেই আর কি, বেশি দূরও না। সেখানে তেল ভরে নিয়ে আসতে হয়। একদিন তেল ভরলে 4 দিন চালাতে পাই। তা আমি যাব, আমি কোথায় তেল ভরি, কোন রাস্তা দিয়ে যাই, আমি সব কিছু দেখাবো। হ্যাঁ, সব কিছু দেখাবো। আমার চালানটাকে লাইক এবং আমি যেছি এখন ডিজেল ভরতে যেছি এখন। আমাদের ক্যাম্প থেকে একটু সময় লাগে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প যেছি ডিজেল আনতে। এই দেখো বন্ধুরা, একটু মাটির রাস্তা আছে, সেই মাটির রাস্তাটুকু যেয়ে তখন পাকার রাস্তা পাবো। হ্যাঁ, আমরা কি করব ভাই, আমরা বলদিয়া কাম করি। হ্যাঁ, একটু কষ্ট আছে, একটু আসানও আছে, সব রকম আছে। বলদিয়া কাম করতে গেলে পুরা আমার ভিডিও দেখবা, পুরো ডিটেলস পাবা, অসুবিধা নেই। আমার ভিডিও দেখলে আস্তে আস্তে পুরা সব বলদিয়া কাজের কি সিস্টেম সব কিছু বুঝতে পারবা। আমার ভিডিওটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো। এই যেখানে মাটির রাস্তা শেষ হয়ে গেল এখান থেকে, এবার আমি যাব মেন রোডে। এখানে তো সব কিছু 1 বাই 1 রোড। হ্যাঁ, এখানে গাড়ি চালানো অতটা কষ্ট না, এখানে সব কিছু 1 বাই 1 রোড, কিন্তু কষ্ট না বুঝলেও আবার ঝামেলা। হ্যাঁ, দেখে শুনে গাড়ি চালাইতে হবে। দেখেন আমি রোড ক্রস করব, পাশের রোডে যাব, দিয়ে আমি সিধা যেয়ে আবার আমি বাঁয়ে যাব। আগে থেকে ইউটার্ন আছে, ইউটার্ন করে আমি আবার বাঁয়ে যাব। হ্যাঁ, আমার পেট্রোল পাম্প একটু ঘুরে যেতে হয়, আর মেন রোড দিয়ে গেলে শর্টকাটে, কিন্তু মেন রোড দিয়ে তো যাওয়া যায় না, একটু ঘুরেই যাওয়ার লাগে। সেই জন্যে একটু ঘুরে যাই, মেন রোড দিয়ে যাই না। আমি ইউটার্ন নিয়ে চলে এলাম, দিয়ে এটা হচ্ছে সিধা রাস্তা। এই রাস্তাটা সব সময় ফাঁকাই থাকে, সিধা রাস্তা একদম। এই রাস্তাটা 1 বাই 1ই সবসময় ফাঁকাই থাকে। দেখো আমার স্পিড এখন 80-তে চলছে। হ্যাঁ, 80 স্পিড, বহুত স্পিড। এই দেখো সাইডে যে গাড়িটা আছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সৌদি আরবে ছোট গাড়ি চালানো বহুত রিস্ক, শুধু অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। ছোট গাড়ি খুব অ্যাক্সিডেন্ট হইতে থাকে। হ্যাঁ, দেখো গাইজ আমার স্পিডটা কত, 100 আপে চলে যাচ্ছে। হ্যাঁ, এই দেশে গাড়ি 100-তে যায় তা মনে হয় না যে গাড়ি 100-তে যেছে। রোড সুন্দর না, রোড অনেক বড়, রোড সুন্দর। মোটামুটি আমার সামনে যে গাড়িটা যেছে ছোট গাড়ি, সেটা 120 এরকম স্পিডে যেছে। হ্যাঁ, এটা দেখো পেট্রোল পাম্প আমি চলে এলাম। হ্যাঁ, অনেক সিরিয়াল আছে, গাড়ি আছে, সেই জন্যে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের সবথেকে মেন হাইওয়ে, এটা হচ্ছে সবথেকে বড় হাইওয়ে। আর ওই দিকে আছে সব ওয়ার্কশপ, এইদিকে সব নতুন নতুন ওয়ার্কশপ তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি ভালো করে পেট্রোল পাম্পটা দেখাবো, গাড়িটা পেছুতে লাগানো আছে, একটু আগে নিয়ে যাব, তারপরে তোমরাকে ভালো করে পেট্রোল পাম্পটা দেখাবো। এটা হচ্ছে পেট্রোল পাম্প। হ্যাঁ, আমাদের যত গাড়ি আছে সব এইখানেই পেট্রোল ভরে, আমাদের কোম্পানির যত গাড়ি আছে সব এইখানে পেট্রোল ভরে। আর এই টেলারটা এখনই এলো, দিয়ে এখানে লাগাইলো। মনে হয় ড্রাইভার তেল ভরবে, না ওই আগে হোটেল আছে, হোটেলে খাওয়া দাওয়া করবে। দেখো পেট্রোল পাম্পটা কত সুন্দর, কত ঝরঝরে, কত ভালো। সিরিয়াল পেয়ে যাচ্ছি, এবার আমার গাড়িতে তেল ভরবো। চাবি গাড়ি দিয়ে দিলাম আগে থেকেই, ট্যাঙ্কি ম্যাঙ্কি আমরাকে খুলতে হয় না, যে পাম্পে থাকে সেই খুলে দেয়। এবার দেখাবো আমি তোমরাকে তেল আমি কিভাবে ভরি। কি এর ভিডিও করে লিতেছেন? হ্যাঁ, কি এর ভিডিও? ইউটিউব ভিডিও বানাই। ভিডিও ব্লগ ভিডিও। হাই হোয়াটসঅ্যাপ গাইস, দেখতে পাচ্ছেন আমরা তেল ভরতেছি। মিটারটা দেন, মিটারটা কত তেল ভরতেছি গাইস, দেখতে পাচ্ছেন। আম পাতা জোড়া জোড়া, সবাই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবেন, নোরা জোড়া। দেখো আমার গাড়িতে তেল ভরছে। হ্যাঁ, তেল ভরা কেবল শুরু হইলো।
এই যে দেখতে পেয়েছেন এই গাড়িগুলা সেগুলা সব মুদিরের গাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে আমার গাড়ি, আমি যেটা চালাই সেই গাড়িটা। আর ওইটা যেটা দেখতে পেয়েছেন ওই দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে আমাদের বড় মুদির। তার নিচে আছে এই এই যে যাকে আমি এখনই স্লিপটা দেবো তেলের, মানে কিলোমিটারে স্লিপ লাগে, এই যে দেখেন আমি স্লিপ দিলাম। এ হচ্ছে ওর থেকে এটা একটু নিচে, মানে শুধু গাড়ির মুদির এ। আর ও হচ্ছে অফিসের মুদির। ওই আমাকে ডেকেছিল আজকে অফিসে, সেই জন্য গিয়েছিলাম আমি অফিসে। আর দেখেন আমার গাড়িতে তেল ভরা হয়ে গেল, আমার ডিজেল ভরা হয়ে গেল। এবার আমি ক্যাম্পে যাচ্ছি। ডিজেল ভরতে সেরকম সময় লাগে না, বহুত স্পিড মেশিনের, খুব জলদি জলদি হয়ে যায় ডিজেল ভরা। আর আমরা একদিন ডিজেল ভরি আর 4 দিন চালাই, তো প্রতিদিন তো ডিজেল ভরি না। যেদিন ডিজেল ভরতে আসি সেদিন একটু লেট হয়ে যায়, না ওই 9টা 9:30 বাজে রুমে চলে যায়। ডিজেল ভরতে যেদিন যাই সেদিন একটু দের হয়ে যায়। দেখছেন এইদিকে কোনো ঘর বাড়ি নাই, কিছু নাই। আর ওই দেখেন ওই জায়গাটা দেখতে পেয়েছেন যেখানে আমরা গাড়ি খালি করি, যেখানে মানে সৌদি আরবের ভাষায় মারাকা বলে, সেইখানটা, ওইখানে আমরা গাড়ি খালি করি। আমাদের ক্যাম্প থেকে বেশি দূর না, পেট্রোল পাম্পও বেশি দূর না, আর মারাকাও বেশি দূর না, আমরা ওইখানে গাড়িটা খালি করি। আমাদের মার্কেট আমাদের ক্যাম্প থেকে বেশি দূরেও নয়, কাছে। দেখেন এগুলো সবই মার্কেট, মার্কেট বেশি দূরও নয়, কাছেই। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই পরের সামনে আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছেন। ওই যে একটা আমাদের কোম্পানির লোক হাত দেখাচ্ছে, রোদে বেচারা হাঁটে যেতে পারছে না, ওকে একটু উঠিয়ে নিয়ে যাই, ক্যাম্পে নামিয়ে দেবো। ক্যাম্পে তো আমি যাচ্ছি, ওকে নামিয়ে দেওয়া যাবে ক্যাম্পেই। ও কখন থেকে দাঁড়িয়ে আছে দেখেন, ওই দেখেন রোদে বেচারি হাঁটতে পারছিল না, সেজন্য আমি গাড়িটা থামিয়ে গাড়িতে চাপিয়ে নিলাম। এবার ওকে নিয়ে ক্যাম্পে নামিয়ে দেবো। আমাদেরই কোম্পানির লোক, এরা বুরুষের কাম করে, এরা বুরুষ মারে রোডের ধারে, যে কাঁচড়াগুলা থাকে সেইগুলা উঠায় রোডের ধারে ধারে। এদের বেতন কত আমি ঠিক বলতে পারছি না, কিন্তু কাম ভালো, খারাপ না, এদের কামও ভালো, এদের কামও খারাপ না। আর ওই দেখেন যে আগে ওই যে দেখতে পেয়েছেন না, ওইটাই হচ্ছে আমাদের ক্যাম্প। ওই যে দেখা যাচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে, দেখেন আমাদের ক্যাম্পটা। এই লোকটাকে আমি নিয়ে নিলাম, কি করব, রোদে হাঁটতে আসতে পারছিল না, সেজন্য নিয়ে নিলাম, পানিও দিলাম। এই দেখেন এটা আমাদের ক্যাম্প, মেন রোডের পাশেই এটা আমাদের ক্যাম্প। লাগিয়ে দিলাম। এবার আমার ডিউটি শেষ, এবার আমি যাব রুমে। গাড়ি থেকে নেমে গাড়িটা লক করে দেবো, লক করে দেওয়ার পরে আমি চলে যাব রুমে। গাড়িটা দেখো, গাড়িটা লক করে দেবো, লক করে দেওয়ার পরে আমি চলে যাব রুমে। এখানে আমার ডিউটি এতক্ষণ শেষ হয়ে গেল, গাড়ি পার্কিং করে দিলাম মানে ডিউটি শেষ। আর গাড়ি যতক্ষণে পার্কিং না করব ততক্ষণে ডিউটি শেষও করা হবে না। গাড়ি পার্কিং করে দিলাম, ডিউটিও শেষ হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে চলে যাব রুমে। দেখো তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। কেউ যদি বলো দেখ আমি আসতে চাও, তাহলে আমাদের কোম্পানির অ্যাভেলেবেল ভিসা বোম্বে থেকে পেয়ে যাবে, যে কেউ আসতে পারো। এখান থেকে আমি ব্লগটা শেষ করলাম।